ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছি। আমি বাইক নিয়ে প্রতিযোগিতা করতেছি। এই প্রতিযোগিতার মধ্যে হঠাৎ পানি পড়তেছে। আমি তো লাফ দিয়ে উঠেছি। সামনে দেখি আম্মু পানির বালতি হাতে রয়েছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমার গায়ে পানি দিলে কেন? ওই তোকে আমি সেই সকাল থেকে ডাকতেছি, তোর তো ঘুম থেকে উঠার নামই নেই। আম্মু আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখতেছি, তুমি আমার স্বাদের স্বপ্নটা তুমি নষ্ট করে দিলা। ওই আমি তোর স্বপ্ন নষ্ট করে দিলাম? আরে আম্মু, আমি তোমাকে কখন বললাম আমি স্বপ্ন দেখতেছি? কখন বললি মানে? কেবল তো বললি। আর ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হতে হতে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ হোসেন খান, বাবা মার দ্বিতীয় সন্তান। আমি পড়াশোনা করি অনার্স প্রথম বর্ষে। আর আমার একটা বড় বোন আছে। আমার আরেকটি পরিচয় আছে, সেটা গল্প পড়ে জানতে পারবেন। পরিচয় বলতে বলতে নিচে চলে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লেগেছে। ওই হাদারাম, চিল্লাচিল্লি করতেছিস কেন? আম্মু আমি কোথায় চিল্লালাম? কেবল চিল্লিয়ে বললি কোথায় চিল্লালাম। আরে আম্মু তুমি এত রাগ করো কেন? বেশি কথা না বলে খাবারটা শেষ কর। তারপর আমি আমার প্রিয় খাবারটা শেষ করে 2 গ্লাস পানি খেয়ে তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু আর তোর মতো অলস নয়, তোর আব্বু অফিসে গেছে অনেকক্ষণ আগে। আম্মু আমার মতো আব্বু হতে যাবে কেন? ওই তোর আব্বু কি তোর মতো অলস নাকি? না না, আব্বু তো আমার মতো অলস হবে কেন? আব্বু তো তোমার মতো অলস। কি আমার মতো অলস তাই না? আম্মু কিছু একটা খুঁজতেছে, আমি এই ফাঁকে কেটে পড়ি। এই উঠে আমি ভোদর। আম্মু বলতেছে, এই দাঁড়া, তোকে আজকে ঝাঁটা পিটা করবো। আম্মু বলতেছে, আর আমি এক দৌড়ে বাইরে চলে এসেছি। আম্মু বলতেছে, পাগল ছেলেটা শুধু শুধু আমার সাথে ফাজলামি করে। তারপর আমি বাহিরে এসে আমার সেই ছোট কালের বন্ধুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। শ্রাবণ, তুই গার্লফ্রেন্ডের সাথে কি করিস? ওই আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি? তাহলে তুই এতক্ষণ ধরে ফোন ধরলি না কেন? জানিস না আমি শুয়ে আছি। আচ্ছা ভাই লে, তুই তাড়াতাড়ি রফিক চাচার চায়ের দোকানে চলে আয়। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। তারপর আমি চায়ের দোকানে এসে বসে আছি। ভাইরে ভাই, আধা ঘন্টা হয়ে গেল, হারামিটা এখনো আসতেছে না। এখন বলেন তো কেমনটা লাগে, বলেন তো। তারপর আমি ফোনটা বের করে হারামিকে ফোন দিতে যাব, তখনই সামনে তাকিয়ে দেখি হারামি আমার দিকে আসতেছে। হারামি বন্ধু আমার কাছে আসতে দিলাম এক কিল আর ঘুষি দিলাম। আর আমি বললাম, ওই শালা হারামি, বাড়ি থেকে আসতে এত সময় লাগলো? আর বন্ধু তুই আমাকে মারলি কেন? আর আসতে দেরি তো তুই করেছিস, আর আজ আগে এসে মনে হয় মহান হচ্ছিস। শালা হারামি, তোকে অনেক দিন ধরে মারতে পারিনি, তাই আজকে তোকে মারলাম। শালা তুই জীবনও ভালো হবে না। বন্ধু হইছে, লে এখন চা খাই বন্ধু। আচ্ছা বন্ধু, অর্ডার দে। চাচা 2 কাপ লাল চা দেন। আচ্ছা দিচ্ছি, 5 মিনিট দেরি করো। আচ্ছা। তারপর আমি আবার শ্রাবণকে বললাম, আচ্ছা বন্ধু, তোর সাথে কি সিমলার কথা হয়? বন্ধু তুই মন খারাপ করিস কেন? তোর তো কোনো দোষ নেই, সব দোষটা শিমলার মামার। ওই শালা ঘুষখোর মামার জন্য তোর আর শিমলার ব্রেকআপ হয়েছে। বন্ধু কি করব বল, ওর মামাজি কত বড় খারাপ সেটা আমি আর তুই তো জানি। বন্ধু একবার ওর মামাকে কাছে পেলে ওই যে চাকরি করে সেটা থেকে ওকে বাহির করে দিব। হ্যাঁ বন্ধু, শালা মামার জন্য তোর এত বড় ক্ষতি হয়েছে বন্ধু। আচ্ছা বন্ধু রাগ করে থাকিস না, শান্ত হ। এখন বন্ধু চাচার হাতের চা খাই। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ চা খেয়ে উঠে চলে আসলাম। তারপরে চা খেয়ে বিল দিয়ে আমি আর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে জিজ্ঞাসা করলাম, বন্ধু কলেজ কোন দিন খুলবে? করোনা ভাইরাসের জন্য তো কলেজ ছুটি দিয়েছে। বন্ধু কলেজ আগামীকাল থেকে খুলবে। ও ভালো, কতদিন পর আমি আর তুই নতুন কলেজে যাব। ভর্তির পর থেকে তো একদিনও কলেজে যাওয়া হয়নি। হ্যাঁ বন্ধু ঠিক কথা বলেছিস, কাল থেকে আমি আর তুই কলেজে যাব। আচ্ছা। তারপরে আমি আর শ্রাবণ রাস্তায় একটা আমার পছন্দের পার্ক দেখতে পেলাম, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল ওই পার্কে গিয়ে বসি। হ্যাঁ বন্ধু, তোর তো এটা পছন্দের পার্ক, চল বসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে গিয়ে বসলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আজকে, আর দমকা হাওয়া বইতেছে। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু তোর মোবাইলটা বের করে কর্নেল স্যারকে ফোন দে। ওই তুই কর্নেল স্যারকে ফোন দে কিপটা। বন্ধু ফোন দে না, আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে। ওই কিপটার ঘরে কিপটা, তোর মোবাইলে টাকা আছে আর আমাকে ফোন দিতে বলেছিস? আচ্ছা দিচ্ছি কর্নেল স্যারকে ফোন। বন্ধু এরকম করিস কেন, তাড়াতাড়ি ফোনটা দে। আচ্ছা দিচ্ছি। তারপর কর্নেল স্যারকে ফোন দিল, রিং হচ্ছে। শ্রাবণ আমার হাতে মোবাইল দিল স্যারের সাথে কথা বলতে।
রিং হওয়ার পর স্যার ফোনটা রিসিভ করলো। সাথে সাথে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান। আমি ভালো আছি, তুমি কেমন আছো ইয়াং ম্যান? আমি ভালো আছি স্যার। স্যার একটা কথা বলার ছিল। আচ্ছা বলো, তোমার কি কথা বলা ছিল? আজ তোমাদের ওদিকের খবর কি? এই দিকের খবর ভালো স্যার, আমরা দুজনে আছি। আর এই কথা বলার ছিল যে আমার বোনের ট্রেনিং তো আজকে কমপ্লিট স্যার। হ্যাঁ, আজকেই ট্রেনিং কমপ্লিট হয়েছে আর পোস্টিং এর জায়গা আজকে ঠিক করে দেব। তাহলে তো স্যার আমার বোনের পোস্টিং আমাদের এলাকায় দেন, তাহলে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার বোনের পোস্টিং তোমাদের এলাকায় দিব। ওকে স্যার, আমার বোনের আমাদের এলাকায় পোস্টিং দেওয়ার জন্য। ওকে, আর একটা কথা, তোমাদের দুজনের আসল পরিচয় তোমাদের পরিবার কি জানতে পেরেছে? না স্যার, আমাদের দুজনের আসল পরিচয় কেউ জানতে পারিনি। গুড জব ইয়াং ম্যান। ক্যাপ্টেন হোসেন খান, আপনি ক্যাপ্টেন শ্রাবণকে ফোনটা দেন, কথা বলবো। আচ্ছা স্যার। বন্ধু, তোর সাথে স্যার কথা বলবে। আচ্ছা দে। তারপরে শ্রাবণকে ফোনটা দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো ইয়াং ম্যান? আমি ভালো আছি স্যার। তারপর আরো অনেক কথা বলে ফোনটা রেখে দিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, বন্ধু আমি আজকে খুব খুশি, আমার বোন দীর্ঘ 6 মাস পর ট্রেনিং কমপ্লিট করে বাড়িতে আসবে। বন্ধু, তোর খুশিতে আমার খুশি বন্ধু। হ বন্ধু, চল আজকে রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবো, ট্রিট আমার পক্ষ থেকে। বন্ধু চল খেয়ে আসি। তারপর আমি আর শ্রাবণ দুজন মিলে শ্রাবণের বাবার রেস্টুরেন্টে গেলাম। শ্রাবণের বাবার রেস্টুরেন্টের খাবার আমার খুব পছন্দ। তারপর আমি আর শ্রাবণ রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে দেখি শ্রাবণের বাবা বসে রয়েছে। আমি গিয়ে বললাম,